সুন্দর এবং সুনয়ন চোখ পেতে এবং পরিচ্ছন্ন দৃষ্টি পেতে আপনাকে জানতে হবে আজকের ভিডিওতে আমি কি বলতে চাই। আসলে এই সুন্দর সুনয়ন চোখ এবং পরিচ্ছন্ন দৃষ্টি পেতে গেলে জন হপকিন ইউনিভার্সিটি একটা আর্টিকেল বের করেছেন। তারা বলেছেন অবশ্যই চোখের জন্য কতগুলো নিউট্রিশন ইম্পর্টেন্ট, সেই নিউট্রিশন নিয়ে আজকে আমি কথা বলছি। তাহলে চোখের নিউট্রিশন বাড়াতে গেলে আমাকে কি কি খেতে হবে সেটা নিয়েই কথা। একেবারে ফান্ডামেন্টাল কতগুলো কথা হলো চোখের এই নিউট্রিশন বাড়ানোর জন্য কতগুলো ভিটামিন ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, কিছু মিনারেলসের প্রয়োজন, সেলেনিয়াম, এরপরে কি আছে কিছু ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা 3, ওমেগা 6, কিছু অ্যামাইনো অ্যাসিড, লাইপোল্যানোইক অ্যাসিড, এগুলো হলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আমরা প্রথমে যে সমস্ত খাবার খেয়ে থাকি যেমন ধরুন প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার ভেরি ইম্পর্টেন্ট চোখের নিউট্রিশনের জন্য। আমি একটু শর্টলি আপনাকে একটু বলতে চাই, সবই তো আমরা খাই ইউজুয়ালি, কিন্তু কতগুলো খাবারের উপর খুব বিশেষভাবে আপনাকে নজর দিতে হবে। যেমন ধরুন ভিটামিন এ কন্টেনিং খাবার কোন কোনগুলোর মধ্যে বেশি আছে, সব ধরনের কালারফুল ভেজিটেবল যেগুলো আছে সবচেয়ে বেশি ভিটামিন রিস্ট, সবচেয়ে বেশি ভিটামিন রিস্ট কিসের মধ্যে পাওয়া যায়, আমাদের চারপাশে যেগুলো আছে এদের মধ্যে হলো গাজর, মূলা, শালগম, বিটরুট, তারপরে মিষ্টি কুমড়া, এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আপনার এ থাকবে। ভিটামিন এ এবং ভিটামিন সি বা ই এদের কাজ কি, এরা হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ যে সমস্ত ফ্রি রেডিক্যাল যেগুলো চোখের জন্য ক্ষতিকারক সেগুলোকে স্ক্যাভেঞ্জ করে দেয়। তাহলে এটা গেল আপনার ভিটামিন এ রিস্ট কতগুলো খাবারের কথা বললাম। এরপরে ভিটামিন সি কন্টেনিং খাবার সব ধরনের সাইট্রাস ফুড যেমন ধরুন লেবু, আমড়া, জলপাই, জাম্বুরা, মালটা, যে সমস্ত খাবারগুলো আমরা অ্যাভেলেবল খেয়ে থাকি সেগুলোর মধ্যে। এরপরে আসছি আমরা যে ভিটামিন এর সঙ্গে যেমন আমরা সবচেয়ে বেশি রিলেটেড থাকে বিটা ক্যারোটিনয়েড, এই এতক্ষণ যা বললাম সেই খাবারের মধ্যে আছে। এরপরে আছে ফ্ল্যাভোনয়েড। এই ফ্ল্যাভোনয়েড কিসের মধ্যে বেশি ইম্পর্টেন্ট পাওয়া যায়, এগুলো পাওয়া যায় যেমন আপনার ডেয়ারি ফার্ম যেগুলো আছে, ডেয়ারি মিল্ক প্রোডাক্ট যেগুলো আছে, অথবা পোলট্রি, সব ধরনের মাছ এবং মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আপনি যাই পান না কেন, আপনি প্রতিদিন খাবারের মধ্যে একটুখানি যদি আপনি মিট বা ফিশ অথবা একটু পোলট্রি রাখেন তাহলে আপনার এটা কাভারেজ হয়ে যাবে। সঙ্গে আপনার কি থাকবে, সব ধরনের আপনার সি ফুডের মধ্যে কিন্তু এই ক্যারোটিনয়েড থাকে। এবং ফাইনালি কি থাকে, সাইট্রাস ফ্রুট যেগুলো আছে, একটু আগে যেমনটা বললাম ভিটামিন সি কন্টেনিং যে সমস্ত খাবারগুলো আছে এর প্রত্যেকটার মধ্যে কিন্তু ফ্ল্যাভোনয়েড থাকে। যেমন আমি একটু আগে বলেছি আমরা জলপাই, জাম্বুরা, কাঁচা পেঁপে, পেয়ারা, কাঁচা কলা, এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে। এরপরে কি বলেছি, সেলেনিয়াম ভেরি ইম্পর্টেন্ট। কি কাজ করে, আপনার ব্রেনের যে আপনার রেটিনার যে গ্যাংলিয়ন থাকে সেই গ্যাংলিয়নকে এগুলো স্ট্রংগেন করবে এবং গ্যাংলিয়নের সাথে ব্রেনের অক্সিপিটাল লোবের যে ট্র্যাক থাকে সেগুলোকে একদম ইন্টারঅ্যাক্ট করে ফেলে, যার ফলে চোখের দৃষ্টিশক্তিটা ভালো হয়ে যায়। এই সেলেনিয়াম কন্টেনিং খাবার কিসের মধ্যে বেশি পাওয়া যায়, যেমন ধরুন এগুলো আপনার ব্ল্যাক চকলেট বা ডার্ক চকলেট এগুলোর মধ্যে বেশি থাকে, টির মধ্যে থাকবে, এবং আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেগুলোর মধ্যে মাছ, মাংস, তারপরে দুধ, ডিম, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম কিন্তু পাওয়া যায়। এরপরে ওমেগা 3 আমরা তো সবাই জানি কিসের মধ্যে পাওয়া যায়, ফিশ প্রোটিনের মধ্যে ওমেগা 3 থাকে, ফিশ ফ্যাটের মধ্যে ওমেগা 3 থাকে। বিশেষ করে সামুদ্রিক যে সমস্ত মাছগুলো আমাদের দেশে আমরা খুব পাই, এখন টুনা মাছ পাওয়া যায়, আবার রূপচাঁদা পাওয়া যায়, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। এরপরে মানে আর যে সমস্ত খাবারগুলোর কথা আমি বলেছি সেগুলোর মধ্যে যেমন ধরেন আপনার লাইপোল্যানোইক অ্যাসিড কিসে পাওয়া যায়, এগুলো সব ধরনের প্রোটিন, ফিশ প্রোটিন, মিট প্রোটিন, এগুলোর মধ্যে পাওয়া যায়। অনেকগুলো মুদ্রা কথা হলো সব খাবারের মধ্যেই কিন্তু আমাদের কন্টেন্টগুলো চলে আসে, স্পেসিফিক যে খাবারগুলোর কথা আমি জোর দিয়েছি অ্যাভেলেবল সহজ সেগুলো আমরা খাবো। আমি ডক্টর রফিকুল ইসলাম এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম। আজকে এই ভিডিওটি আপনি দেখবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।